যার কালাবোনার স্বাদ নিতে মানুষ আমেরিকা, কানাডা, ভারত, পাকিস্তান সব গুন্ডি পেরিয়ে চলে আসে রাজশাহীর এই নহাটা হাটে। অবিশ্বাস্য হলে সত্যি, প্রতিদিন 3 থেকে 4 মণ গরু মাংস নিমিশে শেষ হয়ে যায় এখানে। কথা বলছি নহাটা হাটের বিখ্যাত রিপন ভাইয়ের কালাবোনা নিয়ে। কেন তার এই খ্যাতি আজকে আমরা সেটাই জানাবো। তবে এই হাটে কি শুধুমাত্র কালাবোনাই বিখ্যাত? একদমই না। এখানে গ্রামীণ হাটের খাঁটি দুধের দই, মিষ্টি, জিলাপির লোভ সামলানো দায়। চলুন আসে এই কালাবোনার আদি ইতিহাস আর নহাটা হাটের জাঁকজমকপূর্ণ এই স্বাদের জগতে আপনাদেরকে নিয়ে যাই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বিখ্যাত রিপন ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছে। ভাইজান কি কি আছে আজকে? আজকে আছে গরুর কালা ভুনা, লাল ভুনা, ভাজা মাংস, দেশি মুরগি, খাসি। তাই নাকি? আপনি গরুর লাল ভুনা দিয়ে শুরু করেন। লাল ভুনাটা কোনটা ভাইজান? লাল ভুনাও আছে, লাল ভুনা বাইরে আছে। এই যে এগুলো লাল ভুনা। লাল ভুনা থেকে কালা ভুনা তৈরি হয়। কালা ভুনা একটু দেখেন তো, প্যাকেজ কত করে বিক্রি করতেছে? কালা ভুনা আছে আপনার 120 থেকে শুরু হয় আমাদের। 120 টাকাটা দেখেন তো। 120 টাকায় যে কয় পিস মাংস দিচ্ছেন? 3 পিস ভালো পিস থাকবে। 3 পিস একদম সলিড। হ্যাঁ 120 টাকা। 120। তারপর থাকবে আপনার 170 থাকবে 5 পিস। এই যে 5 পিস, এটা 170। এখানে কি একটা হাড় থাকবে? এখানে একটা হাড় ডেলা থাকবে, সলিড থাকবে। আর সবগুলো সলিড? জি। তারপর আর কি কি প্যাকেজ আছে ভাইজান? আরো প্যাকেজ আছে, একটু দেখেন একটা সেটা একটা হচ্ছে করে। প্লেট দেখি ভাইয়া। আরেকটা হচ্ছে স্পেশাল প্যাকেজ। স্পেশাল প্যাকেজে কি কি পাচ্ছি? স্পেশাল প্যাকেজে 10 পিস গোশত থাকবে। 10 পিস গোশত? এটা কি ভাইজান খাইতে পারে সবাই? এটা হচ্ছে আপনার 10 পিস গোশত থাকবে 340। 10 পিস গোশত একদম প্লেট ভর্তি। হ্যাঁ 10 পিস। পিসের সাইজটা বড় আমাদের। আপনার হচ্ছে 10 পিস 340। আরেকটা আছে ফ্যামিলি প্যাকেজ, সেটা হচ্ছে 500 টাকা। এটা 500 টাকা কয় পিস? 15 পিস। দেখে 15 পিস। 15 পিস থাকবে। এটা মোটামুটি 2-3 জন খাইতে পারবে? হ্যাঁ, এটা আপনার 2-3 জন 4 জন অনায়াসে খেতে পারবে। এরকম লোক আসে না একাই খেয়ে ফেলে? হ্যাঁ হ্যাঁ আছে, অনেকেই খায়। হ্যাঁ দিচ্ছি। এই যে 15 পিস, এটা 500। আর আপনার রাইস কত করে বিক্রি করেন? রাইস 20 টাকা প্লেট। 20 টাকা প্লেট। 20 টাকা। রিপন ভাই, মুরগির প্যাকেজ কত করে? মুরগি আপনার 160 টাকা। 160 টাকা? জি। শুধুমাত্র মুরগি, সাথে কি রাইস টেস্ট থাকবে নাকি? রাইস 20 টাকা। মোটামুটি 180 টাকায় মুরগি দিয়ে খাবার খেতে পারবে? হ্যাঁ ইনশাল্লাহ। আপনার এখানে লাল বোনা, কালো বোনা সবগুলো প্রাইস সেম? হ্যাঁ সেম প্রাইস। গরুর গোশের সেম প্রাইস। ভাজা মাংসেরও সেম প্রাইস? ভাজাও সেম। ভাজা কোনটা? ভাজা রেডি হচ্ছে, মানে সকাল তো সকাল এখন আসছে আমরা তো? এখন প্রসেসিং টাইমে আছে। তো রিপন ভাই, আপনার ব্যবসার বয়স কতদিন হলো? আমার ব্যবসার বয়স আমার নিজের প্রায় 18 বছর। আর এর আগে কেউ করেছে? এর আগে আমার আব্বা করেছে। আব্বা 1985 সাল থেকে হোটেল ব্যবসার সাথে জড়িত। তারপর আমার বড় ভাই করতো। বড় ভাইয়ের হাত থেকে আমি পেয়েছি, বড় ভাইয়ের কাছ থেকে আমি পেয়েছি। আপনি রান্না শিখেছেন কোথা থেকে ভাইজান? আমি রান্নাটা শিখেছি আমার বড় ভাইয়ের কাছ থেকে। আপনার বড় ভাই শিখেছে আপনার বাবার কাছ থেকে? তো ভাইজান, আপনাদের নওয়াটাতে প্রচুর কালাবোনা বিক্রি করে। তো ব্যবসাটা শুরু করেছিল কে প্রথম? ব্যবসা শুরু আমাদের পুরাতন হোটেল। এখানে আপনার ব্যবসা শুরু যারা, এক কথায় এমনও হোটেল সর্বপ্রথম যারা, তারা নাই। তারপর আমাদের ব্যবসার বয়স প্রায় 35-40 বছর। এরকম 35-40 বছর বয়সের আপনার হোটেল আছে প্রায়, এখনো 3টে আছে। 3টার মতো আছে? 3টা-4টা আছে। 3টাই হচ্ছে পুরানো? 3-4টা আছে এরকম পুরাতন। আবার আপনাদের জায়গা থেকে নতুন হয়েছে এখন? হ্যাঁ অনেক আছে এখন। তো ভাইজান, আপনাদের বিক্রিটা বেড়েছে কত সাল থেকে? আমার বিক্রি আপনার প্রায়, আমি যখন 18 বছর আগে দায়িত্ব নিই তখন এই গোশটা এই হোটেলটাতে 10-12 কেজি গোশ বিক্রি হতো। তারপরে আপনার আস্তে আস্তে ডেভেলপ হয়েছে। এখন কত কেজি ডেভেলপ হয়েছে? এখন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় 200 কেজি ইনশাল্লাহ। 200 কেজি? 150 থেকে 200 কেজি। মাশাআল্লাহ। আপনারা দেখতেই পাচ্ছেন একদম কড়াইয়ে ভরপুর। মাত্র রান্না শুরু হচ্ছে, কিছুক্ষণ পর তো একদম আগুন লেগে যাবে। ওনার সাথে কথাই বলা যাবে না, আমি যতদূর দেখেছি। আমাদের প্রত্যেকটা খাবারে কালা ভুনা, লাল ভুনা, ভাজা মাংস যেটাই খান সেটার সাথেই পাতলা ডাল, মসুরের ডালটা ফ্রি থাকে। আনলিমিটেড খাইতে পারে? আনলিমিটেড। ওটা বাটিত করে দিয়ে দিই, যাই যত খাইতে পারে। তো ভাইজান, আপনি যখন ব্যবসাটা প্রথম হাতে নিয়েছিলেন তখন এক প্লেট গোশের দাম কত ছিল? আমি যখন ব্যবসাটা প্রথম হাতে নিই তখন এক প্লেট গোশের দাম ছিল 20 টাকা। 20 টাকা? 20 টাকা। 20 টাকা থেকে এখন 170 টাকা হয়েছে। তার আগে বড় ভাই করেছে, আরো কম দাম ছিল। তার আগে আব্বা করেছে, আরো আব্বার আমলে 3 টাকা 2 টাকা পিস ছিল। বড় পিস করতো 3 টাকা, মানে এই বাটিটা তখন 4 টাকা ছিল। 4 টাকা? হ্যাঁ 3-4 টাকা। এটা কত বছর আগের কাহিনী চলতেছে? এটা আব্বা করেছে, আমার শোনা কথা, এটা আমি দেখিনি। আমি আমার বয়সে আমি বড় ভাইয়ের সাথে যখন আমি অ্যাক্টিভ ছিলাম তখন আপনার ওরকম 20 টাকা বাটি, 18-15 টাকা বাটি করছিল। তারপর আমার ব্যবসা শুরু থেকে আপনার 20 টাকা বাটি থেকে আমি করি।
আমি নিজে দায়িত্ব নিয়েছি। তো রিপন ভাই আপনার এখানে তো প্রচুর কর্মচারী আমি দেখতে পাচ্ছি, টোটাল স্টাফ আছে কতজন আপনার এখানে? টোটাল স্টাফ আমার 30-32 জন থাকে। 30-32 জন। শুরু করেছিলেন কয়জন নিয়ে? শুরু করেছিলাম আমরা 2 ভাই আর একটা ছিল, 3 জন। টোটাল 3 জন। যাক, আপনাদের মাধ্যমে আল্লাহর রহমতে এবং আপনাদের উসিলায় মোটামুটি অনেকের একটা কর্মসংস্থান হয়ে গেছে। হ্যাঁ ইনশাল্লাহ, এটা আপনাদের দোয়া সমর্থন, কাস্টমাররা আসে খায়, সেখান থেকে প্রফিটের টাকাতেই আমাদের ব্যবসাটা যে জায়গাতে দাঁড়াইছে, এমনকি এত লোকের কর্মসংস্থান হয়েছে। ভাইজান, আপনাদের এই প্রতিষ্ঠানটা কি ভিডিওর মাধ্যমে বেশি প্রচার হয়েছে নাকি এমনি? আমাদের আপনার গত 4 বছর থেকে 3-4 বছর থেকে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই জায়গাটা ভাইরাল হয়েছে, কিন্তু তার আগেও আমরা প্রায় 60-70-100 কেজি গোশ বেচতাম। তার মানে আপনি পুরাতন খেলোয়াড়। হ্যাঁ, এটা বলতে পারেন আর কি, নিজে আমি ওটা বলতে পারেন না। আসলে আমার জিনিস কেমন এটা আপনারাই বলতে পারবেন, আপনারা খাওয়ার পরে কাস্টমাররা বলতে পারবেন। দূর দূরান্ত থেকে কেমন আসে মানুষ? আমার এখানে সারা দেশেরই লোক আসে, প্রত্যেকটা জেলারই লোক আসে, এমনকি কোন কোন দেশের জায়গা থেকে বাইরেরও এসেছে? লোক আসে। দেশের বাইরে থেকে লোক দেশের এসেছে? বাইরেরও লোক আসে। আপনার কোনো আইডিয়া আছে কোন কোন জায়গা থেকে এসেছে? হ্যাঁ, অনেক আইডিয়া আছে। আমেরিকা থেকে আসে, ইংল্যান্ড থেকে আসে, ইন্ডিয়া থেকে আসে। শুধুমাত্র কালাবোনা খাওয়ার জন্য? এমনি তো আপনার এমনি মানে বাংলাদেশে যে কোনো কারণে আসছে, এসে খাওয়া দাওয়া করতে আসছে, এরকম এমন লোকও আছে যে গতকালকে আপনার কানাডা থেকে লোক আসছে, আসে প্রায়। তখন কেমন লাগে আপনার? খুবই ভালো লাগে। আমি কোনোদিন মানে স্বপ্নেও ভাবিনি যে আমার এই জায়গাতে, আমাদের এই নহাটাতে এত এই সারা দেশের গণ্ডি পেরিয়ে দেশের বাইরেরও লোক আসবে, কোনোদিন এটা স্বপ্নেও ভাবিনি। আলহামদুলিল্লাহ, খুবই খুশি লাগে। যাক, আপনার মুখে হাসি দেখে আমার খুব ভালো লাগছে। পার্সোনালি আপনাকে খুব পছন্দ করি আমি, কারণ এর আগে আমি খাইছি ভিডিও করা সারা অবস্থায়, আমি তখনও খুব ভালো আপ্যায়ন পাইছি। অনেক জায়গায় ভিডিও করলে দেখা যায় ভালো আপ্যায়ন পাওয়া যায়, কিন্তু আপনার ভিডিও ছাড়াই আমি ভালো আপ্যায়ন পাইছি, তার জন্য আপনার কাছে আসা। তো আপনার ঠিকানাটা সুন্দর করে বলে দেন ভাই। এটা হচ্ছে রাজশাহী নহাটা, রাজশাহী এয়ারপোর্ট থেকে 1.5 কিলোমিটার উত্তরে নহাটা হাট। কখন বসেন আর কখন বন্ধ করেন? এটা সকাল 9টার পর থেকে আমার খাবার সার্ভিস চালু হয়, রাত 11টা পর্যন্ত। অল টাইম কি খাবার গরম পাওয়া যাবে? ইনশাল্লাহ, অল টাইম ভাত গোশ সবই গরম থাকবে। মাংস কি একদম টাটকাটা পাওয়া যায় আপনার এখানে? টাটকা, আমার কোনো গোশই থাকে না। আমার সর্বোচ্চ গোশ থাকলে 1-2 কেজি থাকে। আমার স্টাফলি খাই ক্লোজ। আপনার গরুর মাংসটা আনেন কোথা থেকে? আমরা গরুর মাংস আমাদের এই নহাটা বাজার থেকেই কিনে। আমি 3টা কষের কাছে গোশ নিই। মোটামুটি 1-1.5-2টা গরু তো আপনারই লাগে? হ্যাঁ, 3টা কষের কাছ প্রায় আপনার 200 কেজি, 170-80 কেজি গোশ। নলি টলি নাই আপনার এখানে? হ্যাঁ, নলিও থাকে। নলি কত করে বিক্রি করেন? নলির সাইজের উপরে দাম। আবার আপনার দেখা যাচ্ছে যে একটা গ্রুপে 10টা মানুষ আছে, একটা নলি খাইলাম, ওটা আমার পক্ষ থেকেই খাওয়া, এইভাবে দিয়ে দিই। তো ঠিক আছে ভাইজান, কথা বলে খুবই ভালো লাগলো। এখন আপনার খাবারটা খেয়ে দেখি আগের মতো আছে কিনা। আসসালামু আলাইকুম। অলরাইট বস, এবার ভাইরাল রিপন ভাইয়ের খাবার খাওয়ার পালা। অ্যাকচুয়ালি শুধুমাত্র উনি যে অনলাইনে ভাইরাল ঠিক তা না, অফলাইনেও অনেক ভাইরাল। অনলাইনে তো আপনারা অনেকেই চিনেন, বাট এখানকার যে যারা স্থানীয় আছে তারা কিন্তু তাকে প্রচুর পরিমাণে পছন্দ করে। আর ম্যাক্সিমাম দেখছি যারা মানে হাটে আসে তারা কিন্তু এখানেই খায়। একটু করে দেখবেন এখানে জায়গা দেওয়া যাবে না, আমি আপনাদেরকে বিরুল দিয়ে দেখাই দিব। আমি নিয়েছি মুরগির মাংস আর হচ্ছে গরুর কালাবোনা। তো কালাবোনা তো প্রচুর খাইছি, তার জন্য আজকে একটু মুরগি মাংস ট্রাই করতেছি, যে ওনার মুরগি মাংসটা দেখি কেমন। আগে মুরগি ট্রাই করি, কারণ আগে যদি কালাবোনা ট্রাই করি তাহলে মুরগির টেস্ট পাবো না। এই যে দেখতে পাচ্ছেন একটা লেগ পিস দেশি মুরগি, এটার প্রাইস হচ্ছে 160 টাকা। তো গ্রেভিটা নিয়ে নেই, পেঁয়াজ দিয়ে গ্রেভি করেছে। তো পেঁয়াজ দিয়ে গ্রেভিটা মাখাই নিছি, এখন একটু লেবু দরকার। তো লেবুটা নাই, লেবুটা হলে আর একটু জমতো। তো সালাদ হিসেবে আছে শুধুমাত্র টমেটো। মাংসটার সফটনেস দেখাই, এই মাংসটার সফটনেস দেখাই। এই যে আপনারা মাংসের সফটনেস দেখতে পাচ্ছেন, ভালো সফট। তো খানিকটা মাংস, রাইস এবং হালকা খানিকটা টমেটো। তো খাওয়া যাক বিসমিল্লাহ বলে। রিপন ভাইয়ের হাতে আসলে জাদু আছে। ওনার রান্নার অভিজ্ঞতা কত বছর আপনারা তো অলরেডি শুনেছেন। শুধুমাত্র কালাবোনার টেস্ট যে ভালো ঠিক তা না, এই মুরগিটার টেস্টটা অনেক ভালো। কালাবোনের আগে আমি ট্রাই করেছিলাম, মুরগি ট্রাই করা হয়নি, আসলে অনেক ভালো। তো সালাদ হিসেবে আমি শসা পাইলাম, শসাটা আমার বেশি পছন্দ। শসা দিয়ে একটু খেয়ে দেখি কী অবস্থা। তো আসলেই অনেকে বলে আমাকে যে ভাই লেবু ছাড়া নর্মালি খেয়ে দেখবেন, তাহলে অ্যাকচুয়াল টেস্ট বুঝতে পারবেন টেস্টটা কেমন। আসলে ভাই আপনি যখন এখানে খাইতে আসবেন সবই তো আপনাকে দিবে, আপনি তার এক্সট্রা করে ট্রাই করে দেখার দরকার নাই। সব কিছু মিশানোর পর যে অ্যাকচুয়াল টেস্টটা বের হয় সেটা হচ্ছে মেইন টেস্ট। একের শুধু একটু লেবু মিসিং, লেবু হইলে একদম জমে যেত। ভালো লাগছে ভাই। ওনার এখানে খাইতে আমেরিকা থেকে কেন লোক আসে আজকে বুঝতে পারলাম। এর আগেও খাইছি, কালাবোনা খাইছি, বাট মুরগিটা। তো যাই হোক, এখন কালাবোনাটা ট্রাই করে দেখি। তারপরে যদি কালাবোনাটা ভালো করে দেখেন, একদম আমের আচারের মতো লাগতেছে, দেখতে পাচ্ছেন। 2 পিস নিয়ে নেই। আর গ্রেভিটা দেখেন অনেক ঘন,
প্রচুর গরম। গ্রেভিটা মাখিয়ে মাংসের সফটনেস দেখাই, দেখতে পাচ্ছেন দোলে ছিঁড়ে গেল। আরেকটা মাংস দেখাই, গরম রে বাবা, মাংস যে ছিঁড়বো, ছিঁড়ার অবস্থা নাই, টাচ করলে হাত পুরো যায়। এই যে মাংস দেখতে পাচ্ছেন ভালো সফট। তো মাংস নিয়ে নেই, খানিকটা সালাদ, এবার খাওয়া যাক কালাবোনা। হ্যাঁ, স্বর্গীয় কালাবোনা। একের তো রিপন ভাইয়ের কালাবোনার যে গ্রেভি, সেই গ্রেভি দিয়ে আপনি অনায়াসে 2 প্লেট ভাত খেতে পারবেন, এটা আমি গ্যারান্টি দিলাম। যে ভাত খাইতে পারে না, এবার আমি যাকে ক্যামেরাম্যান হিসেবে নিয়ে আসছি, সে একদম খাইতে পারে না, সেও এখানকার খাবার 2 প্লেট খায়। এখানে অনেকেই খাবার বিক্রি করে। অনেস্টলি আমার সব থেকে ক্যামেরার বাইরে পছন্দ হচ্ছে রিপন ভাইয়ের খাবার, খুবই ভালো লাগে। আপনারা ট্রাই করতে পারেন, মাস্ট রিকমেন্ডেড একটা আইটেম। রেটিং ভাই 10-এর মধ্যে 10 দিব, মুরগির রেটিং দিব হচ্ছে 9। ভাই অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানাবেন আপনাদের কাছে রিপন ভাইয়ের খাবার কেমন লাগে। দিস ইজ জনি, ওভার অ্যান্ড আউট। দেখা হবে অন্য ভিডিওতে।